রাসলীলার সৌন্দর্যভূমি খ্যাত অঞ্চল সিলেট। এখানে বারোয়ালিয়ার দেশও বলা হয়। সিলেট পুণ্যভূমি, এর কোনো সন্দেহ নেই। সিলেটের মাটিতে রয়েছে দেশ বরণ্য আলেম ওলামা সমাজ, অথচ পরিবেশ তথা জীববৈচিত্র্যের মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে সিলেট তথা সারা বাংলাদেশ। সিলেট বিখ্যাত মূলত পাহাড় তথা সাদা ও কালো পাথরে ভরপুর। সিলেটের প্রতি ইঞ্চি কোদাল দিয়ে মাটি খুঁড়লেই পাথর পাওয়া যায় সিলেটের বুকে। অথচ যুগে যুগে এই সিলেটের এই পাথরগুলো চোরাকারবারীদের হাতে পড়ে সিলেট এখন ধুধু মরুভূমিতে পরিণত হচ্ছে। এই পাথর খেকোদের কারণে সিলেটে অধিক হারে বন্যা হচ্ছে, যা সমতলকে করেছে খালাখন্দে ভরপুর। অসংখ্য সিলেট এখন কি বলবো, ভঙ্গুর একটা অবস্থা। যারা আজ থেকে 20 বছর আগে সিলেটের মাটিতে পা রাখছেন তারা জানেন সিলেটের অপূর্ব সৌন্দর্য, কিন্তু গত 20 বছরে এই সিলেটের প্রত্যেকটা জায়গায় বালু তথা পাথর খেকোদের হাত পড়েছে। এরা সব জায়গায় দেশের সব প্রান্তে থাকে, প্রকৃতির ক্ষতি করার জন্য করেও যাচ্ছে। খুলনাতে যেভাবে বন সাবার হয়, সিলেটে এরকম পাথর সাবার হয়। উত্তরবঙ্গে বালু ছাপা, সব জায়গায় সাফাই কর থেকেই যায়। প্রশাসনকে ম্যানেজ করেই চলে। পাথর তারা ওই উড়ে উড়ে যায় না, সড়ক পথ ব্যবহার করেই এই সিলেটের পাথর সমগ্র দেশে যায়। এবং এই সড়ক পথে অনেক ট্রাফিক থাকে, পুলিশ থাকে, কেউ বাধা দেয় না। এই পাথর খেকো একা খায় না, সবাই সাথে নিয়েই খায়। গাছ খেকো গাছ একা খায় না, সবাই সাথে নিয়েই খায়। খাচ্ছে যুগের পর যুগ।